अनार्पित चरिगे चिरा करुणयावतीर्ण खलु समर्पयतुमुन्नतोज्ज्वलरसं सभक्ति श्रियम् हरे पुरट सुंदर द्युति कदम्ब सन्दीपित सदा हृदय कंदरे शचीनंदन कवि गौरवने सुरधुनि तटे आराधे हा कृष्ण बोले कवि गौरवने सुरधुनि तटे आराधे हा कृष्ण आमी काँदिया बेड़ाबो देह सुख छाड़ी नानालता तनु तले काँदिया बेड़ाबो देह सुख छाड़ी नानालता तनु तले আমি বৃক্ষ তলায় বাস করিব বৃক্ষ তলায় বাস করিব আরাধে হা কৃষ্ণ বলে বৃক্ষ তলায় বাস করিব আরাধে হা কৃষ্ণ বলে বৃক্ষ নানালতা তনু তলে নানালতা তনু তলে আর শপথ গৃহেতে মাগিয়া খাইব ইব সরস্বতী শপথ গৃহেতে তরুতলে পড়ি আলস্য ত্যাগিব পাইব শরীরে তরুতলে আলস্য ত্যাগিব পাইব শরীরে তরুতলে পড়ি আলস্য ত্যাগিব পাইব শরীরে তরুতলে পড়ি আলস্য ত্যাগিব পাইব শরীরে কৃষ্ণ বলে হেরে বেড়াবো সরস্বতীর জল পান করে কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো সরস্বতীর জল পান করে কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো পাইব শরীরে আমি পাইব আর কাকুতি করিয়া গৌর গদাধর
রাধা মাধি মাধব নাম। কাঁদিয়া কাঁদিয়া ডাকি উচ্চৈশ্বরে রমিব সকল ধাম। কাঁদিয়া কাঁদিয়া ডাকি উচ্চৈশ্বরে রমিব সকল। কেঁদে কেঁদে বেড়াইব বৃন্দাবনের পথে পথে, কেঁদে কেঁদে বেড়াইব বৃন্দাবনের পথে পথে, রমিব সকল ধাম। বৈষ্ণব আর বৈষ্ণববাসী জনে প্রণতি করিয়া মাগিব কৃপার লেশ। আমি ধামবাসী জনে প্রণতি করিয়া মাগিব কৃপার লেশ। বৈষ্ণব চরণ রেণু গায়ে মাছি, বৈষ্ণব চরণ রেণু গায়ে মাছি, ধরি অবধূত বেশ। আমি ধরি ধরি অবধূত বেশ। গৌরব্রজবনে বেদনা দেখিব হইব মরজবাসী। গৌরব্রজবনে বেদনা দেখিব হইব মরজবাসী। রামের স্বরূপ করিবে নয়নে হইব রাধার দাসী। রামের স্বরূপ করিবে নয়নে হইব রাধার দাসী। রাধার চরণে দাসী হব, রাধার রাধা রানী দাসী হব। ব্রজভূমে বাস করিব, রাধা রানী দাসী হব। ব্রজভূমে বাস করিব, রাধা রানী হইব রাধার দাসী। আমি হইব রাধার দাসী। যশোদানন্দন কৃষ্ণ গোপাল গোবিন্দ। যশোদানন্দন কৃষ্ণ গোপাল, যশোদানন্দন কৃষ্ণ গোপাল গোবিন্দ। যশোদানন্দন কৃষ্ণ গোপাল গোবিন্দ। অচ্যুত মাধব রাম বৃন্দাবন চন্দ্র। অচ্যুত মাধব
যশোদানন্দন কৃষ্ণ গোপাল গোবিন্দ যশোদানন্দন কৃষ্ণ গোপাল মদন মোহন হরি বৃন্দাবন চন্দ্র মদন মোহন হরি অনন্ত মুকুন্দ মুরলী বদন গোপীজনানন্দ মুরারি বদন গোপীজনানন্দ মুরলী বদন গোপীজনানন্দ মুরলী জয় যশোদানন্দন কৃষ্ণ গোপাল গোবিন্দ যশোদানন্দন কৃষ্ণ গোপাল পুতনা ভাদন শ্যাম জয় জনানন্দ পুতনা ভাদন শ্যাম জয় জনানন্দ রাসেশ্বর রাস বিহারী বৃন্দাবন চন্দ্র রাসেশ্বর রাস বিহারী বৃন্দাবন চন্দ্র জয় যশোদানন্দন কৃষ্ণ গোপাল গোবিন্দ যশোদানন্দন কৃষ্ণ মদন মোহন হরি অনন্ত মুকুন্দ মদন মোহন হরি অনন্ত যশোদানন্দন কৃষ্ণ গোপাল গোবিন্দ যশোদানন্দন কৃষ্ণ গোপাল গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে দীন দয়াল প্রভু দীন হরে দীন দয়াল প্রভু গোবিন্দ হরে গোপাল হরে দীন হরে গোপাল হরে জয় জয় প্রভু দীন দয়াল হরে জয় জয় দীন দয়াল হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে মুরারি মধুকৈটভারি হরে মুরারি মধুকৈটভারি হরে মুরারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যোগেশ্বরায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ্বরায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বরাশ্রয় আশ্রয় মাম
হরে মুরারে মধু কৈতবারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে গোপাল গোবিন্দ মুকুন্দ কৃষ্ণ 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 নাম কীর্তনম কৃষ্ণ 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 নাম কীর্তনম কৃষ্ণ 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 নাম কীর্তনম কৃষ্ণ কৃষ্ণ राम राम गान रम्य राम राम गान रम्य दिव्य छंद नर्तनम राम राम गान रम्य दिव्य छंद नर्तनम राम राम यत्र तत्र कृष्ण नाम दानलोकोनिष्कारम् यत्र तत्र कृष्ण नाम दानलोकोनिष्कारम् प्रेमधाम देवमेव नौमि गौरसुन्दरम् प्रेमधाम देवमेव नौमि प्रेमधाम देवमेव नौमि गौरसुन्दरम् प्रेमधाम नौमि गौरसुन्दरम् प्रेम राम देव नौमि गौर प्रेम धाम देवमेव नौमि गौरसुन्दरम् प्रेम राम देवमेव नौमि Krishna 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 Nam Kirtanam Krishna 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 Rakshama Krishna 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 Ram Raghav Ram Raghav Ram Raghav Rakshama Ram Raghav Keshav Krishna Keshav Krishna Keshav Kahima Krishna Keshav Krishna Keshav Krishna Keshav Kahima Ram Raghav Rakshama Krishna Keshav Kahima Ram Raghav Rakshama Krishna Keshav
আমরা গীতার ব্যাখ্যা শ্রবণ করে চলেছি। অর্জুন ভগবানকে বলছেন যে কৃষ্ণ, যারা যোগ সাধনাতে সিদ্ধি লাভ না করে, যোগ সাধনার চরম ভূমিতে না পৌঁছে যাদের মৃত্যু হয়ে গেল, আয়তি শ্রদ্ধেত জগচ্চলিত মানস অপ্রাপ্য যোগ সংসিদ্ধিং কাঙ্কতিং কৃষ্ণ গচ্ছেত। তাদের কি গতি হয়, তারা কোথায় যায়? সাধনা করতে করতে যারা সাধনায় পূর্ণতা পেল না, এমন যে সাধকগণ, তাদের গতি কি হয়? অর্জুন ভগবান কৃষ্ণকে এই অদ্ভুত প্রশ্নটি করেছেন, তাই না? কাং গতিং কৃষ্ণ গচ্ছে। তো ভগবান তখন বলছেন, দেখো, জগতে সব কিছু নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু আত্মার যেমন বিনাশ নেই। ভালো করে শুনবেন সবাই, আত্মার এটা চিরন্তন। বেদে, উপনিষদে, পুরাণে, গীতায়, ভাগবতে সর্বত্র বলছেন আত্মা অবিনাশী। অবিনাশী তু তদ্বিদ্ধি, কৃষ্ণ নিজে বলেছেন, তাহাকে তুমি জানো, অবিনাশী আত্মা, ইয়েন সর্বমিদং ততম। তাহলে আত্মা অবিনাশী, এটা তো চিরন্তন। অস্ত্রে কাটে না, জলে ভেজে না, আগুনে পড়ে না, হাওয়াতে শুকায় না, এমন এক শুদ্ধ আত্মা। সেই আত্মার যেমন বিনাশ নেই, তেমনি আমরা যে সাধনা করি আত্মা দিয়ে, প্রাণ দিয়ে, মন দিয়ে, বুদ্ধি দিয়ে, সেটারও কোনো বিনাশ নেই। মনে রাখতে হবে কথাটা, যে আত্মা দিয়ে, আত্মাকে যখন ইন্দ্রিয়গুলো মনের সঙ্গে যোগ করলাম, মনকে বুদ্ধির সঙ্গে যোগ করলাম, বুদ্ধিকে আত্মার সঙ্গে যোগ করে দিলাম, যোগ করে দিয়ে যে সাধনাগুলো আমরা প্রতিনিয়ত অভ্যাস করি, সেই অভ্যাসের পরিণাম কি না, সেটা আত্মার সঙ্গে জুড়ে যাচ্ছে। এই জগতের সংস্কারটা নিয়ে আমরা জগতে যখন মরে যাই, তখন জগতের সংস্কারগুলো নিয়ে মন সংসার চক্রে ঘুরে বেড়ায়, মনই ঘুরে আর আত্মা সঙ্গে থাকে। মানে প্রারব্ধযুক্ত আত্মা মনের সঙ্গে পাক খেতে থাকে সংসার চক্রে, জন্ম নেয়, মরে, দুঃখ পায়, কষ্ট পায়, নানানভাবে ভোগ করে। এই যে অবস্থা, সেটা কিন্তু সাধনার ক্ষেত্রে হয় না। কারণ সাধনাটা যখন আমরা করি, গভীরভাবে সাধনা, ধ্যান, মন্ত্রজপ, ঈশ্বর প্রণিধান গভীরভাবে যখন করি, তখন ওটা আত্মার সঙ্গে জুড়ে যায়। আত্মা অর্থাৎ ওটা তো আত্মার ক্রিয়া। তাহলে দেহকে যেমন খাওয়ালে দেহ পুষ্ট হয়, বলবান হয়, দেহ ধীরে ধীরে শক্তিশালী হয়। দেহকে যদি পুষ্টিকর খাদ্য দেওয়া যায়, পুষ্টিকর বস্তু দেওয়া যায়, দেহ পুষ্ট হয়। আত্মাকে তেমনি যদি সাধন চেতনা দেওয়া যায়, তো সাধন চেতনা হচ্ছে আত্মার খাদ্য, সেটা খেলে আত্মা পুষ্ট হয়। এই জন্য বলছেন নায়ম আত্মা প্রবচনেন লভ্য, বা নায়ম আত্মা বলহীনেন লভ্য। যার সাধনার বল নেই, সে আত্মাকে কোনোদিন পাবে না। সাধনার বল না থাকলে, মনে রাখতে হবে, এগুলো আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ কথা। আত্মার বললাম আমি, কি বললাম না, ওকে বলো। হ্যাঁ, আত্মাটা দুর্বল হয়ে যাবে। যেমন শরীরকে যদি খেতে না দিই, শরীর দুর্বল হয়ে যাবে। রোগগ্রস্ত হয়ে শুয়ে থাকি, অসুস্থ হয়ে যাই, পেট খারাপ হয়, জ্বর হয়, নানান রকম অসুবিধে যদি হয়, তাহলে শরীর দুর্বল হয়ে যায়। শরীরকে যদি আমরা রোগ মুক্ত রাখি, ব্যায়াম করি, আসন করি, প্রাণায়াম করি, শরীরকে নিয়ন্ত্রণ করি, তাহলে শরীরকে উপযুক্ত আহার দেই,
আহারগুলো হচ্ছে ঔষধি। বেঁচে থাকার জন্য শরীরকে ততটাই আহার দিতে হবে যতটা খেলে আমি ভালো থাকি। সেই জন্য নায়মাত্মা বলহীনেন লভ্য। বলহীন ব্যক্তি মানে দুর্বল ব্যক্তি পরমাত্মাকে লাভ করতে নায়মাত্মা বলহীনেন লভ্য নো মেধয়া নো বহুনা শ্রুতে। তাহলে একটা অদ্ভুত ব্যাপার, শরীরকে বলবান করলে, যেমন একজন কুস্তিগীর, কুস্তি করে যারা, এদেশে বলে পেহেলবান, পেহেলবানি করে, কুস্তি করে, তারা যারা কুস্তি করে তাদেরকে সেই পরিমাণে আহার খেতে হয়, খাদ্য খেতে হয়। যেমন যেমন আমাদের এই কি বলে মোহাম্মদ খালি, ওরে বাবারে, চুপ, একটা কথা বলুন। মোহাম্মদ খালি যেমন একজন মানে রিংয়ে উঠেছে, রিং স্টেজে যুদ্ধ করবে বলে, তা মোহাম্মদ খালি দাঁড়িয়ে আছে, সে গিয়ে কিল টিল ঘুষি টুসি মারছে, কিছু বলছে না, আর ও ধরে একটা কিল মেরেছে ওইভাবে চিঠি, এক কিলে কিস্তি বান, আর উঠতে পারছে। চিন্তা করুন, জল খাবারের 150টা ডিম খায়, 150 খানা ডিম খায়, গলার থেকে বাঘের মতো আওয়াজ। তার সঙ্গে আরো কিছু তো খায়, দুধ খায়, কলা খায়, মুখ খায়, দুধ খায়। তাহলে সে খায় বলে গায়ে এত বল, শরীরটাও তেমনি লম্বা চওড়া, গলার আওয়াজটা বাঘের মতো, বাঘ যারা ভেতর থেকে পেট থেকে আওয়াজ আসে না, তার কথাগুলো ওই রকম ভেতর থেকে আসে, সে আওয়াজের মধ্যে কামড়। তাহলে দেখুন, বলবান হতে হবে। তাহলে শরীরে বল আছে বলে সে লড়াই করতে পারছে। তাহলে আত্মার বল যদি থাকে তো আমরা মায়ার সঙ্গে লড়াই করে ভগবানের কাছে যেতে পারি। আত্মার যদি সাধন বল থাকে তাহলে আত্মা মায়ার পারে যেতে পারে। আর আত্মা এই জন্য বলছেন যে তাদের অবস্থা কি হয়, কচ্ছিন্ন ভয় বিভ্রষ্ট বিচ্ছিন্নাভ্রমি বনস্বতী অপ্রতিষ্ঠ মহাবাহ বিমূঢ় ব্রহ্মণ পথি। তাদের পরিণাম কি হয়? অর্জুন কৃষ্ণকে বলছেন যে এই যে যারা, তারা কি একদম ওই শুকনো পাতার মতো ঝড়ে উড়িয়ে নিয়ে পাক্ষে, সে তো সংসারে সব জীবই ঘুরছে। তাহলে তাদের পরিণতি কি হয় ভালো করে শুনবেন। সেই জন্য তারা কি এরকম অবস্থা হয় যে তারা কোনো পথ পেল না, কোনো কিছু উন্নতি হলো না? হ্যাঁ, বলছেন ভগবত প্রাপ্তির পথে বিভ্রান্ত হয়ে নিরাশ্রয় হয়ে ছিন্ন ভিন্ন মেঘখণ্ড, যেমন মেঘগুলো যেরকম ছিন্ন ভিন্ন হয়ে যখন হাওয়ায় মেঘগুলো এদিকে ওদিকে উড়ে যায়, বা গাছের পাতা টাতাগুলো চারিদিকে এটাই উড়ে যায়, পথভ্রষ্ট হয়ে কি হয়, তেমনি মেঘখণ্ডের মতো সেও কি ওই রকম ছিন্ন ভিন্ন হয়ে নষ্ট হয়ে যায়। যে যোগ সাধনা করতে করতে তোমাকে পেল না, তোমার ধামে যেতে পারলো না, তোমার কাছে পৌঁছালো না, সে কি ওই রকম মানে ছিন্ন ভিন্ন হয়ে নষ্ট হয়ে গেল, তার কি আর কোনো স্কোপ নেই? চিন্তা করতে হবে, এটা অদ্ভুত কথা। সেই জন্য পরের শ্লোকে আবার বলে এতন্মে সংশয়ং কৃষ্ণ, হে কৃষ্ণ এটা আমার সংশয়, আমার সন্দেহ। যে ধরো আমি সাধনা শুরু করলাম, একটা লোক সাধনা শুরু করল, ছোটবেলার থেকে সাধনা শুরু করলে তো অদ্ভুত ব্যাপার। যেমন আমাদের হর্ষিতা, যেমন এই আমাদের এসেছে নীল, এরা যদি ছোটবেলার থেকে সাধনা শুরু করে, এদের ক্ষেত্রে সাধনার উন্নতি করার যত সহজ, যাদের মন বিক্ষেপ হয়ে যায় তাদের সাধনায় উন্নতি করাটা তত সহজ হয় না, অনেক জটিলতা আসে। কিন্তু বাচ্চাগুলোকে সংস্কার দিতে হবে, সাধনার শিক্ষা দিতে হবে, ধ্যান করার শিক্ষা দিতে হবে। ওকে আজকে পদ্মাসনে বসে ধ্যান করাচ্ছিলাম সকালবেলা, কালকে মাত্র এসেছে, আজকে ধ্যান করাচ্ছিলাম। বস, পদ্মাসনে বসে এরকম স্পাইনাল কর্ড সোজা করে ঠিক ওং নমো ভগবতে বাসুদেবায় জপ কর। তো সেগুলোকে আস্তে আস্তে শেখাতে হবে, এগুলো আস্তে আস্তে হবে। একদিনে হিন্দি পড়াটাকে অনেক শিখিয়ে দিই, হিন্দি পড়লে হচ্ছে তাহলে, কারণ ওকে 8 ক্লাসে এখানে ভর্তি করা হবে, হিন্দি না শিখলে তো এদেশে বাংলায় পড়াবে না। সেই জন্য
একদিনে অনেকটা শিখিয়ে ফেলেছে, অনেকটাই রপ্ত করে ফেলছে। তো করতে হবে, কারণ অক্ষরগুলো তো একটু দেখে নেওয়া, কারণ পড়তে তো পারে। অ ক খ একই কথা। ক আমরা বলি ক, ওরা বলে ক। খা, গা, ঘা, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ণ। তাহলে আমরাও ত, থ, আমরা বলি ত, ওরা বলে ত, থ। ওদের উচ্চারণ স্টাইলটা একটু আলাদা, কিন্তু অক্ষরটা তো একই। ত, থ, দ, ধ, ন। এই তবার গানাম দন্ত, দাঁত দিয়ে এগুলো উচ্চারণ, দাঁত দিয়ে ত, দাঁত ছাড়া দাঁত ত বলা যাবে না। হ্যাঁ, তো এইরকম তাহলে দেখা যাচ্ছে এতন্মে সংশয়ং কৃষ্ণ, যারা এই সাধনা করতে করতে ছিন্ন মেঘের মতো মরে গেল, চলে গেল, সাধনায় পূর্ণতা পেল না, এই সাধনা কিন্তু কখনো নষ্ট হয় না। যেটুকু যত্ন করা হবে, যেটুকু আমরা এগিয়ে যাব, সেটুকু আমার আত্মার সঙ্গে সংস্কার রূপে জড়িয়ে থাকবে। যেমন জগতের ভোগ বাসনাগুলো মনের সঙ্গে যুক্ত হয়ে আত্মায় জড়িয়ে থাকে, তেমনি যদি সাধনাটা ঠিক মতো করে, মানব প্রাণায়াম করে, হর্ষিদা ধ্যান করতে হবে, এই শুনছিস তো, ধ্যান করতে হবে, ধ্যান করতে হবে রোজ, ঠিক আছে? তার মধ্যে তোতা পাখির মতন খেয়ে যাচ্ছি, খা, কিন্তু ধ্যান করতে হবে, তাই না? ধ্যান করলে জীবন সুন্দর হবে। ফোনের মধ্যে মন লাগাবি না, ফোন নেই, ফোন হারিয়ে ফেলেছি, ফোন হারিয়ে গেছে, ফোন আর নেওয়া যায় না। ফোনে হাত দিলে লেখাপড়া হবে, মনে রাখতে হবে। তাহলে কি হচ্ছে যে আমাদের কি করতে হবে, যে আত্মার সাধনায় মনটাকে লাগাতে হবে। এই জন্য কৃষ্ণকে বলছেন, কৃষ্ণ যারা সাধনার পূর্ণ সিদ্ধি লাভ করতে পারল, ছোট কালের থেকে সাধনা করার সুযোগ এল না। যেমন এই বাচ্চাটা যে কালে এসেছিল, ও যদি এতদিন থাকতো, তাহলে ওর কতখানি উন্নতি হয়ে যেত। এখন ধরুন 8 বছর 8-এ পড়বে, তার মানে 13 বছর বয়স হয়ে গেছে। এটা হচ্ছে টিন এজ। এই এজে অনেকরা 14, মানে 13 থেকে টিন এজ শুরু হয়। 13, 14, 15, 16, 17, 18, 19। টিন এজ বুঝিস, শুনেছিস কোনোদিন? টিন মানে 13, 12-এর পর কত? 13, 14, 15, 16, 17, 18, 19। এই 19 পর্যন্ত মানুষের জীবনে খুব খারাপ টাইম আসে। কি খারাপ? মন চঞ্চল, ভেতরে চঞ্চলতা তৈরি হয়, ধ্যানে মন লাগাতে পারে না, পড়াশোনাতে মন লাগাতে পারে না, ভেতরে নানান রকম মানে প্রকৃতিগত চেঞ্জ তৈরি হয়। প্রকৃতি তার মধ্যে নানান রকম চেঞ্জ। এটা কৈশোর বয়স, কৈশোর কাল। আর তারপরে শুরু হয় যৌবনকাল, 16 বছরের পর যৌবনের চঞ্চলতা আসে। তাহলে এই যে আমাদের টিন এজ, টিন বুঝেছিস তো, টিন এজ মানে এই টিন বয়সটা, টিন 13 থেকে 19, এই বয়সটা খুবই ক্রিটিক্যাল। এই জন্য ছেলে মেয়েরা এই সময় বেশি বিপদগামী হয়। এরপরে 20-21-এ গিয়ে অনেকটা ম্যাচিউর হয়, তখন বুঝে সুঝে পা ফেলে। তার আগে অনেক চঞ্চলতা থাকে। সেই জন্য বাচ্চাদের যদি ছোট কাল থেকে সাধনা করানো যায়, ছোট কাল থেকে ধ্যান উপাসনা করানো যায়, তাহলে তারা খুব তাড়াতাড়ি উন্নতি করতে পারে। তাদের চেতনা তাড়াতাড়ি ঈশ্বরমুখী হয়ে যায়। তারা খুব তাড়াতাড়ি মানে তাদের যে মনের যে অস্থিরতা, সেটা কম থাকে। সেই জন্য ধ্যান করানো দরকার। এই জন্য এই যে যেমন এই বাচ্চাটা ছোটবেলা যখন ছিল, যদি থাকতো, অনেক উন্নতি হতো। এখন কি হয়েছে, মানে যেখানে ছিল সেখানকার পরিবেশটা তো মানুষের পরিবেশ না, সেখানকার পরিবেশ মতো তৈরি হয়েছে। এসে পর বলতেছে সেই বাইকটা কোথায়, তাদের সেই বিক্রিটা কোথায়। মানে কি, মনের মধ্যে অস্থিরতা। সকালবেলা ধ্যানে বসেছি, তখন বলতেছে আমার মনটা এখন ভালো লাগছে। ধ্যান করবি, প্রাণায়াম করবি। মানবীর চেতনা বড় ডিস্টার্ব, কারণ সারা জীবন ধরে জগৎকে দেখে বেড়াচ্ছি, তো জগৎটাকে, প্রতিটি মানব চেতনাকে নিরন্তর দেখে চলেছি। তাই জানি যে মানবের সাধনা করা কি কঠিন, জীবের সাধনা করা কি কষ্টকর।
এই বাচ্চাগুলো বাচ্চাকাল থেকে যেমন আমাদের হর্ষিতা, একে যদি এখন থেকে ঠিক মতো ওর বাবা মা গাইড না দেয়, ওরও 12টা বাজবে, কেউ কিচ্ছু করার নেই। সৃষ্টিতে আমি তো সবসময় থাকতে পারবো না। পিতা মা হচ্ছে প্রথম গুরু, মা হচ্ছে প্রথম গুরু, তারপরে বাবা, তারপরে শিক্ষক। তাহলে মা যদি বাচ্চাকে ঠিক মতো না শেখায়, মা যদি বাচ্চার জীবনকে কন্ট্রোল না করে, তাহলে বাচ্চার অধ্যাত্ম জীবন তৈরি হয় না। তাহলে মাকে বলতে হবে যে আমি এরকম করে ধ্যানে বসছি, দেখ মন্ত্র জপ করছি, তুইও কর। ও যদি দেখে ও করবে, অবশ্যই করবে। তাহলে মা এরকম করে কি করছে, বলে এইটা ধ্যান করতে হয়, এরকম কর। ও তখন বলবে তাহলে আমিও করি। যেটুকু করে ওর উপরে সংস্কার করবে। মা যদি কিচ্ছু না করে তো বাচ্চা থোড়ি শিখবে। মা বাবা, মাতা হচ্ছে প্রথম গুরু, শিক্ষক প্রথম শিক্ষক, তারপরে পিতা, তারপরে শিক্ষক। প্রথম শিক্ষক মা, দ্বিতীয় শিক্ষক পিতা, তৃতীয় শিক্ষক টিচার, শিক্ষক, স্কুল শিক্ষক। সেই জন্য বাচ্চাকে যদি মা ঠিকমতো ধ্যান, মন্ত্র জপ, ঈশ্বর প্রণিধান, এইসব জগতের এই চঞ্চলতা, ফোনটোনের টেন্ডেন্সি, আর মা যদি ফোন করে বলবে আমারে দাও, আমিও দেখব, হবেই হবে। এই জন্য বিচারগুলো মনে রাখতে হবে যে মঙ্গলটা তো জোর করে হয় না। মঙ্গলটা করতে গেলে যাকে যার মতো করে আমরা শেখাবো, সে সেরকমভাবে শিখবে। আর বিশেষ করে এর ছকটাকে কালকে আমি দেখবো, যে সকালবেলা একবার দেখে নেব পরিস্থিতিটা। এখানে বোধহয় দেখা যাবে না, আমরা সব গুছিয়ে ফেলেছি না, ল্যাপটপ এখনো বাইরে আছে, ল্যাপটপে দেখা যেতে পারে। তো এই যে আমাদের গ্রহ নক্ষত্রের প্রভাব কখন যে কি ধরনের বিগড়াবে, কতটা যে জীবনকে কোন দিকে নিয়ে যাবে তার ঠিক নেই। সঙ্গে আপনাদের বলে দিই, আমাদের ট্রাস্টের সমস্ত উইল তৈরি করে আজকের কিন্তু একটা বিরাট কাজ হয়ে গেছে। গীতা দেবীর নামে যে সম্পত্তি ছিল, এখানে দুটো প্লট, তো একটা গীতা দেবীর নামে ছিল, একটা আমার নামে ছিল, সেগুলো আজকে ডিড করে ট্রাস্টের নামে পুরো ট্রান্সফার হয়ে গেছে। ট্রাস্টের নামে উইল করে, ডিড করে, ওকালতনামা করে, যা কিছু করার সেগুলো ট্রাস্টকে দিয়ে দেওয়া হয়েছে। সেই জন্য ট্রাস্ট এখন সমস্ত প্রপার্টির মালিক, এবং সেই জন্য ট্রাস্টের দ্বারাই সঞ্চালিত হবে। এটা আপনাদের, কারণ আপনারা সবাই যারা শোনেন তারা তো মহারাজকে এবং আশ্রমকে ভালোবাসেন, তাদের জানিয়ে দেওয়াটা একান্ত রূপে দরকার। সেই জন্য আজকে জানিয়ে দেওয়া হলো যে সব প্রপার্টি কিন্তু ট্রাস্টে চলে গেল আজকে। তো অর্থাৎ এই প্রপার্টিটা আমার নামে একটা প্লট, গীতার নামে একটা প্লট ছিল, সেটা পুরো ট্রাস্টে চলে গেল। আর কলকাতার যে প্লট সেটা কিন্তু ট্রাস্টের নামে, কলকাতায় যে ফ্ল্যাট সেটা ট্রাস্টের নামে রেজিস্টার, এবং নেবুখালীর যে বিল্ডিং সেটাও ট্রাস্টের নামে রেজিস্টার। 4 বিঘে জমি সহ যে বিল্ডিং বিক্রি হচ্ছে বা হতে চলেছে, ইমিডিয়েট বিক্রি হয়ে যাবে খুব তাড়াতাড়ি, তো সেটাও ট্রাস্টের নামে রেজিস্টার। এই জন্য কোনো প্রপার্টিও বিক্রি করতে গেলে আমি না থাকা পর্যন্ত ট্রাস্টের কোনো প্রপার্টি কেউ কোথাও বিক্রি করতে পারবে না। সেটা উকিলে দেয়, মানে ওকালতনামা বা উইলতে একদম রেজিস্ট্রিট করে সব লিখে দেওয়া হয়েছে যে কেউ তার অধিকার করতে পারবে। এই জন্য মনে রাখতে হবে যে আমরা জগতে, তাহলে বলছেন তদন্য সংশয় সচ্চ চিত্তাণ যুব পদ্ধতি, অর্থাৎ আর কেউ তো দূর করতে পারবে না এই সংশয়, এই যে সন্দেহ, অর্জুনের মনে সন্দেহ, জীবের কি গতি হবে, একমাত্র তুমিই পারো, তুমিই জানো, তোমার পক্ষেই সম্ভব জীবের সমস্ত মঙ্গলের কথা যথাযথ রূপে তুমিই জানো, তুমিই বলতে পারো। তাই হে মাধব, তোমার চরণে আমার জানার ইচ্ছা যে আমার এই সন্দেহ দূর করো। যারা সাধনা করতে করতে সিদ্ধি লাভ করলো না, ভালো করে শুনবেন, তাহলে সাধনার সিদ্ধি লাভ না হলেও যদি আপনি যত্ন করেন, আপনার যদি 10 জন্মও লাগে, আপনি কিন্তু তার সংস্কার কিন্তু আপনার সঙ্গে থেকে যাবে। সাধন সংস্কার, সাধন চেতনা আপনার মধ্যে নিরন্তর থেকে যাবে। সেই জন্য শ্রী ভগবান উবাচ পার্থ, পার্থকে বলছেন, পার্থ নৈবেহ নামূত্র বিনশস্তস্য বিদ্যতে নহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিং তাত গচ্ছে। কি অদ্ভুত কথা! কৃষ্ণ বলছেন, দেখো
আমার সাধকের বা আমার সাধনার, আমার মন্ত্রজপ, আমার ধ্যান, আমার উপাসনা এর কোনো বিনাশ হয় না। মনে রাখতে হবে, এর কোনো বিনাশ হবে না। যে যতটা মন্ত্র জপ করবে, যে যতটা সাধনা করবে, যে যতটা ভগবানে মনোনিবেশ করবে, যে যতটা সুন্দর চেতনা করবে, এর মা যদি একে শেখায়, তাহলে মা যদি শেখায় তাহলে মারও তো সাধনা হবে, ওরও হবে অটোমেটিক্যালি। মা না করলে বাচ্চা করবে না, স্বাভাবিক কথা। সেই জন্য মা যদি শেখায় তাহলে মারও মনটা কি হবে, একটা ভালো চেতনার দিকে থাকবে, ভালো বিচারের দিকে থাকবে, আর বাচ্চারও মনটা ভালো দেবে। আপনারা শুনছেন তো, বাড়িতে নাতি নাতনিগুলোকে না বিগড়িয়ে ওগুলোকে ধ্যান শেখাবে, কারণ ওটাই আপনার সম্পত্তি, আপনার জীবনের সম্পদ। আর ছোটকালে সাধনা শেখালে সেই সাধনা বাচ্চার মনকে কখনো যেমন এই যে আমাদের নীল ছেলেটা, ও ছোটবেলায় এখানে ছিল তো, সেজন্য বলছে দাদু সে কীর্তন টীর্তন আরতি টারতি হয়, কালকের ও এসে পরশু দিন সারাদিন রাত ঘুমায়নি তো, এইভাবে এসছে, কাল এসে রাত্রে আরতির পরে ঘুম থেকে উঠেছে, 4টের আগে 3:30-র দিকে ঘুমিয়ে গেছে, আর আরতির পরে উঠেছে, তো আরতি শুনতে পাইনি। তবে সন্ধ্যেবেলা সে আরতি হবে না, বলে হবে তো, তুই ঘুমাচ্ছিস, তুই বুঝবি কী করে হয়েছে কিনা। এই জন্য তাহলে আমাদের জীবনে কি করতে হবে, সাধনা করতে হবে। সাধনা করলেই লাভ, প্রতি পদে পদে লাভ। সাধনা যে যতটা করবে সে তত ভাগ্যবান, সে তত ভগবানের অনুগ্রহ প্রাপ্ত হবে। এবং ভগবান বললেন নো হি, হি মানে নিশ্চিতম, আমি নিশ্চয় করে বলছি তার কোনোদিন অকল্যাণ হবে না। দুর্গতিং তাত গচ্ছতি, তার কোনো দুর্গতি হতেই পারে। যে আমার ধ্যান করেছে, যে আমার মন্ত্র জপ করেছে। দেখুন বাচ্চাটা এই টিনেজে বাবা অনেকেই না করেছে, কিন্তু বলে না আমি দাদুর কাছে চলে যাবো, গিয়ে পড়ব, বা দাদুর কাছে থাকবো, দাদুর কথা শুনবো, দাদুর বিধান মতো চলবো। এই যে ভাবনাটা তৈরি হয়েছে, ওই ছোটবেলার ওই ইচ্ছাটা কিন্তু ভেতরে রয়ে গেছে। সেই ইচ্ছাটা ওকে প্রেরণা দিয়েছে যে মহারাজ দাদুর কাছে গেলে আমার জীবনটা বোধহয় উন্নতি হবে। তো এই যে ভাব, অথচ একজন ভালো ফুটবলার, ফুটবল খুব ভালো খেলে, কিন্তু খুব ভালো, বড় বড় ক্লাবে বড় বড় জায়গায় খেলতে। পাঞ্জাবে গিয়েছিলি না খেলতে? পাঞ্জাবে আর কোথায় কোথায় গিয়েছিল? বিহারে, উত্তরপ্রদেশে, পাঞ্জাবে বিভিন্ন জায়গায় খেলেও। দিল্লিতে গিয়েছিল ফুটবল খেলতে। মানে জুনিয়র ফুটবলারদের মধ্যে, পশ্চিমবঙ্গের জুনিয়র সিলেক্টেড ফুটবলারদের মধ্যে ও একজন। ওয়েস্ট বেঙ্গলের ওই জার্সি রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের ফুটবলার হিসেবে, জুনিয়র ফুটবলার হিসেবে ওকে ওয়েস্ট বেঙ্গলে চান্স পেয়েছে। তো সেখান থেকে কিন্তু আমি বললাম খেলা টেলা কিন্তু চলবে না, আমার কাছে চলে আসলে পড়াশুনো করে জীবনকে সাধনার পথে এগোতে হবে। সেই জন্য ও বলে হ্যাঁ আমি তাই করব। তাহলে এই যে ভাবনাটা ওর মধ্যে তৈরি হয়েছে, এই ভাবনাটাকে যদি ঠিকমতো আমরা গাইড করি, কাজে লাগাই, ঠিকমতো শেখাই, তাহলে ওর জীবন নিশ্চয়ই সুন্দর হয়ে যাবে। দেখা যাবে গ্রহযোগ ওকে কতটা সাথ দিচ্ছে। তা না হলে এলো কেন, নিজের থেকে চলে এসে একদম জেনারেল কম্পার্টমেন্টে উঠে চলে এসছে, দাদুর কাছে যাবো তো যাবোই, চলে এসছে। তাহলে এই যে মনের দৃঢ়তা নিয়ে বৃন্দাবনে আসা, এটা একটা কিন্তু ভালো লক্ষণ। আমাদের সুধানন্দ মহারাজ বলছিলেন, বলে মানে বাংলাদেশ থেকে, বাংলাদেশের তেঁতুলিয়া জানেন তো, তেঁতুলিয়া গ্রাম, হ্যাঁ, তেঁতুলিয়াতে ওনাদের বাড়ি ছিল। ওনার বাবার নাম ছিল সীতানাথ অধিকারী, সুধানন্দ মহারাজ। এখন বাবা ওই আলসে টাইপের লোক ছিল, অবশ্য আশ্রমে আলসেমি করতো তা কিন্তু না, যাই হোক করতো কিনা সেটা আমার বলারও দরকার নেই, কারণ তিনি আমার গুরুজন। তার কাছে আমি ছোটবেলায় এসে প্রথম ছিলাম, অনেক কষ্টও পেয়েছি, সেসব আর বলে লাভ নেই, জগতে ওটা আমার পাওনা ছিল। তো সীতানাথ অধিকারীর ছেলে, দেখতে একেবারে সুপ্রে কলার মতো লাল টুকটুকে চেহারা, মুখশ্রীটা অতটা সুন্দর ছিল না, কিন্তু গায়ের রং, গলায় একটা উত্তরি দিয়ে বেরোলে দেখলে মনে হবে বাহ, একটা সুপুরুষ, সুগঠন, মজবুত, সুন্দর, লম্বা চওড়া ফিগার, মুখটা একটু চ্যাপটা মতো ছিল, লম্বা মতো। তা না হলে চেহারাটা ভারী সুন্দর ছিল, ভারী, একদম খুব সুন্দর, একবারে সুপ্রে কলার মতো, মানে টকটকে চেহারা, দুধে আলতা মেশা। এখন
স্কুলে যায়, 9-এ স্কুলে যায়। আর বাবা বলে যে এই ওই ধান কাটা হয়েছে, চল ধান বইতে আয়। আর আচ্ছা যাচ্ছে। আর ও ধান বোয়াটাও ওসব পছন্দ না। এইবার বাবা বলছে যে এখনো আসে না, বলে ধানগুলো বেঁধে ফেলেছি, তুলতে হবে, সন্ধে হয়ে যাচ্ছে, সেটা আসে না কেন? ধানের বোঝা নিয়ে দৌড়চ্ছে বাবা। ও বলে এই রে, আমাকে যদি মারে। ও দৌড়চ্ছে উল্টো দিকে, উল্টো দিকে দে দৌড়। শীতাওলা তো অধিকারীর ছেলে, দে দৌড় তো দে দৌড়। দৌড়ে দৌড়ে ঘোজাডাঙ্গা থেকে সোজা একদম পার হয়ে, ঘোজাডাঙ্গা দিয়ে তো সোজা রাস্তা রয়েছে, ঘোজাডাঙ্গা দিয়ে সোজা ওখান থেকে পেরিয়ে ইন্ডিয়া চলে এসে ওখান থেকে হেঁটে হেঁটে কোথায় বসিরহাটে একটা কে ছিল, অনিল বলে একজন, কার সঙ্গে পরিচয় ছিল, দুজন বলে চল আমরা বৃন্দাবনে চলে যাই, আর বাড়ি যাবো না। ওইখান থেকে দৌড় দিয়েছে, সেই দৌড়ে সোজা এসে গেছে বসিরহাটে। তাকে নিয়ে এসেছে হাওড়ার থেকে ট্রেনে উঠেছে, কাশিতে এসে ওই টিটি নামিয়ে দিয়েছে নাম। তখন আমি যখন বৃন্দাবনে আসি, তখন বৃন্দাবনের প্রথম টিকিটের ভাড়া ছিল 38 টাকা, মাত্র টিকিট ভাড়া ছিল 36 টাকা। আর ওরা যখন এসেছে তখন তো বোধ হয় 12 টাকা, 10-12 টাকা হবে। তুফান এক্সপ্রেস ছাড়া তো কোনো ট্রেনই ছিল না, তুফান মেল নাম ছিল। এখন ওদের কাশিতে টিটি ধরে, পুলিশ ধরে নামিয়ে দিয়েছে। যে এইবার এগুলো বলছি কেন, ওই ছেলেটা যে এসছে ওর কথাটা নিয়ে বলছি। এবার কাশি থেকে কি করবে, হাঁটা শুরু করেছে, বলে বৃন্দাবনে তো যাবো। হাঁটা শুরু করেছে কাশির থেকে, হেঁটে 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 বৃন্দাবনে আসছে। যেখানে খিদে পায় সেখানে গিয়ে ভিক্ষে দেয়, মা দুটো খেতে দাও, মা দুটো খাবার আছে। বাংলা ছাড়া বাংলাদেশের লোক আবার ভালো, বাংলাও তো লোকে ভালো বাংলা বলতেও পারে না, আর হিন্দি তো জানেই না। আর বলে দাও, লোকে কিছু দেয়, যে বেশ সুন্দর গায়ের রং ছেলে দেখে দেয়, তাই নিয়ে খায়, খেয়ে আবার হাঁটে। এবং ওখান থেকে সেই অনিল বলে যে সঙ্গে ছিল, সে ফিরে গেল। সে আর বলে যা, আমি যাবো না, তো অত কষ্ট করে হবে না। আর ও একা একা হেঁটেছে, হেঁটে 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 মাসখানি ধরে হেঁটেছে। রাত্রে কোথায় শুয়েছে, কারোর গাছতলায়, কারোর বাড়ির ছাদের তলায়, কারোর গাড়ি বারান্দার তলায়, কারোর কিছু। গরমকাল ছিল, তো হাঁটতে 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 সেই ঠান্ডাকালও এসে যাচ্ছে, আবার দৌড়াচ্ছে আর হাঁটছে, আবার ঠাকুরের নামে কাঁদে, ঠাকুর আমি বৃন্দাবনে যাব। এই করতে 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 বৃন্দাবনে এসে, তখন বৃন্দাবনে বন মহারাজের খুব নাম। বন মহারাজ তখন বৃন্দাবনে বিশাল নামি দামি, এখানকার লোক এখনো বলে যে বন মহারাজ जैसे संत नहीं थे, वृंदावन के लिए उन्होंने बहुत कुछ किया। তাই বৃন্দাবনে এসে গুরুদেবের কাছে গেল। গুরুদেব তখন বলল যে তুমি এসেছো, তা ঠিক আছে, থাক। আশ্রমে থাকতে লাগলো, সেবা টেবা করতে লাগলো। তারপরে সেবা করতে করতে বেশ চেহারাটা সুন্দর, তো খেয়ে দিয়ে বেশ তাগড়া হয়ে, মোটা গোল গাল হয়ে বেশ হলো। তারপরে পাট টাট করে, কীর্তন করে, কিন্তু জিভটা খুব মোটা ছিল, সেই জন্য কথাগুলো স্পষ্ট হতো পরবর্তীকালে, কিন্তু গলা একদম ছিল না। হরে কৃষ্ণ হরে কি, গলাটা একদম ছিল। যাই হোক, আমি তাকে ঠাট্টা করছি না, কিন্তু গলাটা ছিল না। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, অদ্বৈত, এরকম গাই। যাই হোক, মানে গান গাইতো না, ওই পাঠ করতে বললে চৈতন্য চরিতামৃত ওইটাই পাঠ করতো, আর ওই রকম আর। যাই হোক, এখন বৃন্দাবনে বেশ কিছুদিন থাকার পরে তারপর আমাদের হিঙ্গলগঞ্জে একটা মঠ হলো। হিঙ্গলগঞ্জে মঠ হলে ওনাকে সন্ন্যাস দিল। সন্ন্যাস দিয়ে বলল, তখন নাম দিল সাগর মহারাজ, ভক্তি সুধা সাগর মহারাজ। সাগর মহারাজ নাম দিয়ে পাঠিয়ে দিল হিঙ্গলগঞ্জ। ওখানে গিয়ে উনি হিঙ্গলগঞ্জ মঠের অধ্যক্ষ হয়ে তখন ওই গ্রামে গ্রামে ভিক্ষা করে আশ্রম চলে। আমিও আশ্রমে যখন এলাম, আমারও দায়িত্ব পড়লো গাছে জল দেওয়া, বাগান কোপানো, সবজি লাগানো, ফুলের বাগান করা। ফুলের বাগান করার ওনার খুব শখ ছিল, নানান রকম ফুল, নেক্টেরিয়া, ফসফস, জিনিয়া, ডালিয়া, সিজন ফ্লাওয়ার, মানে বিভিন্ন রকমের নানান রকমের ফুল লাগাবার খুব শখ ছিল।
ফুল গাছ, তারপরে সবজি ক্ষেত করা বিরাট। ভোর রাত্রে উঠে বলে চল কোদাল কোপাতে হবে। সবাই মিলে যারে পায় তাই আমরা কোদাল কোপাতাম ভোরবেলা উঠে। গা ঘেমে যাচ্ছে, রোদে গরমে পারা যাচ্ছে না, এইসব হতো। যাই হোক, এই মহারাজের কাছে গুরুর বাবা দিয়ে গেলেন, ওনার কাছে থেকে জীবনটা প্রথম শুরু হয়েছিল। তাহলে চিন্তা করুন, ওই বৃন্দাবনে হেঁটে কষ্ট করে এসেছিল বলে তবে তো তার জীবনটা সাধু হয়ে সারাটা জীবন কেটে গেল। আর হিঙ্গলগঞ্জ মঠেই দেহত্যাগ করলেন, আর কলকাতার কেওড়াতলার মহাশ্মশানে তার দাহ সংস্কার হলো, যেটা হওয়া উচিত ছিল না। সমাধি দিতে চেয়েছিল হিঙ্গলগঞ্জের লোক, সেটা দেয়নি। যাই হোক, তাহলে এই বাচ্চাটা যে নিজের চেষ্টায় চলে এলো, এটাও একটা তার পূর্ব লক্ষণ। যদি এ টিকে যায় তাহলে জীবনে অনেক বড় হতে পারে, এটা বাস্তব। সেই জন্য টিকে যাওয়াটা খুব দরকার। যদি 19 বছর পর্যন্ত টিকে যেতে পারে, 20 বছর পার করে দিতে পারে, আর ঠিক মতো আদর্শ রেখে চলতে পারে, তাহলে এর জীবনকে ঠিক একটা লক্ষ্যে আমি পৌঁছে দেব, যেটা ও কোনোদিন ভেবে পারে। যেটা শ্যামকেও করে দিয়ে দিতাম, কিন্তু সেটা পাষণ্ড বুদ্ধি তো প্রথম থেকেই বিগড়ে গেল, মানে ক্লাস 10 থেকেই বিগড়ে গেল। তার মানে কি 15 বছর থেকেই বিগড়াতে শুরু করে, যার জন্য তাকে 11-12 ক্লাস কলকাতায় নিয়ে পড়াতে হলো। তারপরে বিয়ে পড়তে গিয়ে বললাম ফিলোসফি নিয়ে বলে কমার্স নিয়ে পড়বো, বা আশ্রমের হিসেব কিতাব। এই যে বিগড়ে গেল সঙ্গ প্রভাবে বা বৎসঙ্গে মিশে, সেইটা যাতে না হয় বাচ্চাদের জীবনে, সেই জন্য এই হর্ষিতার মা, হর্ষিতার বাবা এদেরকে বারবার বোঝায়, বাচ্চাটাকে সুন্দর করো, নিজেরা ধ্যান করো, ওকে ধ্যানে বসাও, ওকে বলো এরকম করে বলো ওম নমো ভগবতী বাসুদেবায়। আজকের আমি বলাচ্ছিলাম, ওকে বলছে বলতো ওম নমো ভগবতী বাসুদেবায়, ও বলছিল। তাহলে এগুলো যদি বাবা মা করে তাহলে বাচ্চাও করবে। এবার আমি শিখিয়ে টিকে গেলাম, তোমরাও করলে না, বলে বামন গাছে ঘর নাঙল তুলে ধর। বোঝো কথাটার অর্থ? মানে ঠাকুর গোসাই বাড়ি চলে গেছে, নাঙল তুলে ধর, মাটি খুঁড়ুক না খুঁড়ুক যায়, মানে আর অত কষ্ট করে নাঙল চাপতে গেলে তো কষ্ট হয়, চাপবো কেন, তুলে ধর, নাঙল তুলে ধর, ধান যা হবে নাঙল টাঙল। তা বলে এইবার তো বামন গেছে ঘর, তো নাঙল তুলে ধর। কি বুঝেছে? এরা যদি মনে করে যে গুরুদেব আছে তো বিপদে পড়ে গেছি, গুরুদেব পালালে আমরা নাঙল তুলে ধর, আমরা নিজেরাও করবো না, ওরেও আর নিয়ে বসবো না, নাঙল তুলে ধরবো, তাও যা হয় হবে। বুঝতে পারছে? এ হচ্ছে ব্যাপার। শুনেছেন কোনোদিন বামন গেছে ঘর তো নাঙল তুলে ধর? শুনেছেন? এসব হচ্ছে অদ্ভুত কথা। বামন গেছে ঘর তো নাঙল তুলে ধর, নাঙল তুলে ধর, নাঙল চাপার দরকার নেই, ভাই ধরে নিয়ে চল, ধরে তুলে ধরিয়ে রাখ, খালি গরু চলছে চলুক, খোঁড়ে খুঁড়ুক না খোঁড়ে না খুঁড়ুক, কাদা হয় হোক না হয় না হোক, মাটি ওঠে উঠুক, চাষ হয় ভালো হয় না হয়, যা হবে হবে। বামনরা বাড়ি দেখছে না তো আর, এখন গুরুদেব চলে গেছে, আমরা এখন নাঙল তুলে ধরিয়ে বসে থাকলাম, বলে আমরা ধ্যান করবো না, মন্ত্র জপ করবো, ওরেও শেখাবো না, কি বিগড়ে যাবে, তাই না? জীবনকে সুন্দর করার দায়িত্ব যার যার, তার নিজের, বাবা মা এদের সবার জন্য। সেই জন্য ভগবান বলছেন তার কখনো দুর্গতি হয় না, যে আমার সাধনা করতে করতে কখনো যদি মানে তার সাধনার সিদ্ধিতে পৌঁছাতে পারলো না। এমন কেশবানন্দ গত জন্মে সাধনার সিদ্ধিতে পৌঁছাতে পারে, যে এখন কেশবানন্দ জানে, দেখছেন জগতের এত ঝামেলা, এত পরিস্থিতি, তার মধ্যে আমি আমার সাধনা কিন্তু করে যাই। এই যে বুড়িকে বললাম রাগ করে চলে গেল, তা বয়ে গেল, আমি তোমার ভালো তুমি বুঝবে, যার ভালো সে বুঝবে, আমার কি হবে, আমি আমার গান করে যাব, আমি আমার সাধনা, আমি আমার হরি কথা বলে যাব, তোমার মঙ্গল তুমি বুঝবে, তোমার ভালোটা তোমার দায়িত্ব, তুমি যদি তোমার ভালো না বোঝো তোমার পরিণাম তোমার খারাপ হবে। আমি তো গুরুদেব, আমার কর্তব্য তোমাকে ভালো উপদেশ দেওয়া, তুমি গুরুদেবের সঙ্গে কোনো কিছু কম্পেয়ার করবে না, এটা তোমার দায়িত্ব নয়। এই জন্য প্রাপ্য পুণ্যকৃতা কৃতাং লোকানুষ্ঠিতা শাশ্বতী সম, পূর্বজন্মের প্রারব্ধ করবে তবেই জীবনে সব কিছু হয়। তাহলে আপনারা শুনছেন তো, কালকের 13 তারিখ, পরশু 14 তারিখ, 14 তারিখে আমরা কিন্তু নৈনিতালে রওনা হব, অর্থাৎ রবিবারের রাত্রে আমাদের ট্রেন, আমরা রবিবার তো পরশু, 14 তারিখে ট্রেনে, সোমবার সকালে ওখানে পৌঁছাবো, ওরা গাড়ি নিয়ে নিতে আসবে। মনোজ দাস এবং
রাকেশ। রাকেশ দাস এবং রমেশ দাস, এদের বাড়িতে যাচ্ছি আমরা, শক্তিপর্ণ 2 নম্বর। এবং আমাদের অসিত শিকারী, অরবিন্দ শিকারী, এদের বাড়িতেও যাব। এখানে ভাগ্য বিচার করবার সুযোগ আপনারা পাচ্ছেন, সবাই পাচ্ছেন। সেই জন্য ভাগ্য বিচার করবার জন্য নৈনিতালে কয়েকদিন, যে কদিন দরকার হবে সে কদিন ওখানে সময় দিয়ে আমরা ভাগ্য বিচার করে চলে আসব। সেই জন্য আমাদের কর্তব্য হচ্ছে যে আমরা সবাইকে জানিয়ে দিচ্ছি যে আমরা কিন্তু 14-15 তারিখে পৌঁছাবো, 17 তারিখে কিন্তু ওখানে যোগ্য আছে, লাইভ হবে। যদি আমরা নেট ঠিক মতো পাই তাহলে সব প্রোগ্রাম লাইভে দেব। সেখানে গৃহপ্রবেশের বিশেষ যোগ্য আছে, বিশেষ অনুষ্ঠান, সেই যোগ্যে আপনারা অংশ নেবেন। আর কালকে তো প্রোগ্রাম হবে, এবং সবাই যারা অনলাইনে ভাগ্য বিচার করবেন তারাও যোগাযোগ করে নেবেন, কোনো চিন্তা নেই, সবই ভাগ্য বিচার হতে পারে, সবাই মিলে সেটা করবেন। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, হরে রাম কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি हरि की भगवान श्री कृष्ण नाम रूप लीला वैकुंठ की धाम की भक्ति योगाश्रम की समस्त भक्त वृंद की। आज सुधानंद महाराज कथा হয়েছে, सुधानंद बन महाराज की नाम प्रभु की, अनंत वैष्णव मंडली की गौर प्रेमानंद हरि हरि बोल। महाराज श्रील गुरुदेव स्वामी विश्वानंद बन महाराज की जय श्री राधे।